মা বাবার যে দোয়া নিতে পারবা গো, ওই ব্যক্তিটা মা বাবার খেদমত করতে পারবা, মৃত্যুর সময় ওই ব্যক্তিটার জবান দিয়ে কালিমা নসিব হয়ে যাবে। এইরকম একজন সাহাবী ছিল আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলকামার ঘটনাটা সবাই বাবা জানেন, এইটা বই নাই, আমি শেষ করে দিব। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুর শয্যায় পড়ে গেলেন, আহারে জবান থেকে কালিমা আসতেছে না। একজন সাহাবী ছিলেন, নবীজির একজন সাহাবী। সাহাবায়ে কেরামরা দৌড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, আলকামার জবান থেকে তো কালিমা আসতেছে না, কালিমা আসতেছে না। ডাক দিয়ে বললে, কেন আসে না? নবীজি যাই গেলেন, যাওয়ার পরে দেখে জবান থেকে কালিমা আসে না। ডাক দিয়া বলে, তার কে আছে? মা বাবা কেউ আসেনি? বলে, মা আছে। মাকে ডাক দিয়া হলো, ডাক দিয়া বলতেছে, আলকামার মা, আলকামার জবান থেকে কালিমা আসতেছে না কেন? বলে, আমাকে বড় কষ্ট দিয়েছে। বলে, তাকে মাফ করে দাও। বলে, মাফ করার মতো কষ্ট দেয় না। বলে, এত কষ্ট দিয়েছে? বলে, হ্যাঁ হ্যাঁ, এত কষ্ট দিয়েছে। বলে, রাসূল বলেন, লাকড়ি নিয়ে আসো, আগুন নিয়ে আসো, এই আলকামাকে এখনই আমি আগুনে জ্বালাইয়া দিব। আলকামার মা এই কথা শুই না বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী গো, আমার কলিজার টুকরাকে আমার সামনে পুরাইয়েন না। বলে, যদি তাই না হয়, দুনিয়ার আগুনের ভিতরে পুরাইতে নিষেধ করেন, জাহান্নামের আগুনের ভিতরে আপনার ছেলে পড়বে, আপনি তাড়াতাড়ি আলকামাকে মাফ করে দেন। সব কষ্ট ভুলে গিয়ে আলকামার মা যখন বলে দিলেন, আমি আলকামাকে মাফ করে দিয়েছি, ওই সময় নবী বললেন, আলকামা তুমি কালিমা পড়ো। সঙ্গে সঙ্গে কালিমা পড়ে আলকামা দুনিয়ার জমিন থেকে চলে গেছে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহু রাব্বুল আলামিন যেমনি ভাবে তিনার প্রত্যেকটা জায়গায় নিজের হুকুমের কথা বলে দিয়েছেন, প্রত্যেকটি জায়গায় নিজের কথা যেমনি ভাবে বলে দিয়েছেন মুসলমান ভাইরা রে আমার, তেমনি ভাবে প্রত্যেকটি জায়গায় পিতামাতারও কথা, হকের কথা বলে দিয়েছেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা পালন কর্তার আদেশ করেছে, তোমার পালন কর্তা আদেশ করেছে। এখানে কথাটা বলা হয়েছে বাবাজিরা, বোঝা গেল আমাদের একজন সৃষ্টিকর্তা আছেন। চিল্লায় বলেন, তিনি কে? আল্লাহু রাব্বুল আলামিন আদেশ করে দিয়েছেন যে তাকে ছাড়া অন্য কারো ইবাদত তোমরা করো না, আমরা একমাত্র ইবাদত করব যিনি তিনি। চিল্লায় বলেন, কে? আল্লাহ তাআলার ইবাদতের পাশাপাশি মা বাবার আনুগত্যের কথা এই আয়াতের ভিতরে আসছে। পুরো আয়াতটা আমি পড়ি নাই। আল্লাহু রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বাবা ৬টি হকের কথা বলে দিয়েছেন। নাম্বার 1, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সঙ্গে ইহসানের স্বরূপ আচরণ করতে বলেছেন। ১ নাম্বার হলো ইহসান। ইহসান আরবি শব্দ বাবাজিরা, এর বাংলা অর্থ হলো আনুগত্য করা, সৎ ব্যবহার করা পিতা মাতার সঙ্গে যিনি হুকুম করে দিয়েছেন। চিল্লায়া বলেন, তিনি কে? এ মুসলমান ভাইরা রে আমার, ২ নম্বরে আল্লাহু রাব্বুল আলামিন বলে দিলেন, ১ নম্বরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ২ নম্বরে বলে দিলেন ফালা তাকুল লাহুমা, তাদের সঙ্গে এমন ভাবে আচরণ করো তারা যেন উহ শব্দটা না বলে। এইরকম যেন কথার দ্বারাই, ব্যবহারের দ্বারাই উহ শব্দ যেন না করে। এই দিকে বাবাজিরা খেয়াল করতে বলেছেন। যিনি চিল্লায়া বলেন, তিনি কে?
আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে বলে দিলেন, এর ভিতরে বলে দিলেন, ওয়ালা তানহারহুমা, পিতামাতার সঙ্গে তোমরা ধমক দিয়ে কথা বলবে না। ও আব্বা জানেরা, ও যুবক ভাই, ও যুবক ভাইরা, পা দুইটা আগাইয়া দিলে পা দুইটা ধইরা বলি, জাননি পিতামাতা কত কষ্ট করে তোমার আমার জন্য পিতামাতার গাম পায়ে ফালাইয়া ইনকাম করে তোমাকে আমাকে লেখাপড়া করাইতেছে। ও বাবাজিরা, আমরা তো বুঝি না, একটু কিছু হয়নি পিতা মাতা বৃদ্ধ হয়ে গেছে, একটু যদি রাত্রের বেলায় আমরা দেরি কইরা আসি, মা বাবা যদি বলে তুমি কোথায় গিয়েছিল, রাত কেন হয়েছে, আমরা ধমকের সুরে কথা বলি। আল্লাহ তাআলা বলে দিলেন, ওয়ালা তানহারহুমা, তাদের সঙ্গে তোমরা ধমক দিয়ে কথা বলো না। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছি, তাদের সঙ্গে নরম সুরে কথা বলবা। যেমনি ভাবে তুমি বন্ধু বান্ধবের সঙ্গে, তোমার প্রেমিকার সঙ্গে অর্থাৎ বিবির সঙ্গে যেমনি ভাবে তুমি ভালোবাসার সঙ্গে কথা বলো, এমনি ভাবে তুমি তোমার মা বাবার সঙ্গে কথা বলবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, শুধু তাই নয়, ও দুনিয়ার মানুষ, 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা। এ দুনিয়ার সন্তানরা, পিতা মাতার সঙ্গে তুমি নিজ পাখাগুলা, নিজের গর্দানটা পর্যন্ত তুমি বিনয়ের সাথে বিছাইয়া দাও, যেন পিতা মাতা তোমাকে ভালোবাসে। আর যে দোয়াটা করবে সঙ্গে সঙ্গে কবুল করে যিনি, কবুল কইরা তোমার ভাগ্যকে পরিবর্তন করে দিতে পারে। চিল্লায়া বলো, তিনি কে? ও আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের পাশাপাশি যেমনি ভাবে তার হকের কথা বলে দিয়েছেন, পিতামাতার কথা বলে দিয়েছেন, বাবাজিরা, এ বন্ধুরা রে, পিতামাতার সঙ্গে যদি সৎ ব্যবহার করতে পারো, অবশ্যই আল্লাহ তাআলা জান্নাতের দিয়ে দিবেন। শুধু তাই নয়, দুনিয়ার জমিনের ভিতরে সফলতা দিয়ে দিবেন। হাকিমুল মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, পিতামাতার সঙ্গে যে ব্যক্তিগুলা ভালো ব্যবহার করবা গো, পিতামাতাকে যে ব্যক্তিটা ভালোবাসা দিতে পারবা, ওই ব্যক্তিটার কপালে দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 5টি পুরস্কার দিয়ে দিবে। নাম্বার 1, পিতামাতার সঙ্গে যদি কেউ ভালো আচরণ করতে পারে, দোয়া যদি কেউ নিতে পারে, বাবা, এই ব্যক্তির একটা 1ম নাম্বার পুরস্কার হয়ে যাবে, হায়াতের ভিতরে আল্লাহ তাআলা বরকত দান করে দিবেন। 1 নম্বরে বরকত দান করে দিবেন। যেমনি ভাবে দেখেন না, এইরকম রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, এখন জরিপ করলে দেখা যাবে বৃদ্ধ হচ্ছে, মধ্যম বয়সী হচ্ছে, 30 থেকে 35 বছরের লোকগুলাই বেশি স্ট্রোক কইরা, অ্যাক্সিডেন্ট কইরা মারা যাইতাছে, ঠিক কিনা? এই যে ঠাড়া পড়তেছে, আপনি যখন মাঠে যাবেন, এইরকম চাকরিতে যাবেন, যেই জায়গায় যান, ঠাড়া যখন পড়তে থাকবে বাবাজিরা, ওই সময় মা দোয়া করতে থাকে, আল্লাহ গো, আমার কলিজার টুকরাটা ঢাকা যাইতেছে, আমার কলিজার টুকরাটা ভ্যান লইয়া বাইর হইতেছে, কাজে যাইতেছে, ও মালিক, আমার কলিজার টুকরাটা সুস্থ মতো তুমি আবার বাড়ি ফিরাইয়া দিও। ওই যে ঠাড়া পড়বে যেই জায়গায় মার দুয়ার কারণে, ওই ঠাড়াটা আর ওই সন্তানের উপরে পড়ে না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ফেরেশতা, তার মা দোয়া করতেছে,
এই জায়গায় ঠাডাটা ফালাইস না, দেখ একটা গাছের উপরে ফালাইতে পারোস নাকি, দেখ একটা খালে ফালাইতে পারোস নাকি, খালি একটা মাঠে ফালাইয়া দে। এই সন্তানের উপরে ফালাইস না। তার মা দুয়াতে বৈশা গেছে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, মার দুয়ার কারণে হায়াতের ভিতরে বরকত হয়ে যাবে। 2 নম্বরে বলেন, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, মা বাবাকে যে খেদমত করতে পারবা গো, মা বাবাকে যে খুশি করতে পারবা, আল্লাহ তাআলা বালা মুসিবত থেকে দূর করে দিবে। 1 লাখ টাকা কামাই, 50,000 টাকা কামাই, কিন্তু বরকত পাই না, ঠিক কি না? আছে না? কিন্তু বাবাজিরা যারা মা বাবাকে দেখবে না, কষ্ট দিবে, দুনিয়ার জমিনের ভিতরে বালা মুসিবত ছাড়বে না, কষ্ট পেয়ে লানত পেয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, যেই ব্যক্তিটা মা বাবাকে ইজ্জত করবে, সম্মান করবে গো, আহারে ওই ব্যক্তিটা দুনিয়ার জমিনে ইজ্জতের চেয়ারে বসবে। দুনিয়াদার হোক বাবা, আখিরাতমুখী হোক। এই যে আমার উস্তাদ সমতুল্লাহ, অনেক উনার ছাত্র হব আমি। হুজুর আছে এখানে, যারা হুজুর হয়েছে, চেয়ারম্যান হয়েছে, এমপি হয়েছে, দেখবেন জেনারেল লোক হোক, ওই ব্যক্তিটা দেখবেন সকাল বিকাল তার মার কাছে পয়রা দোয়া নিতে থাকে। দুনিয়ার জমিনের ভিতরে এমনি ভাবে দেখবেন সফলতা আসতে থাকে, সম্মানের চেয়ারটা। আমি আজকে বেলাল ওয়াজ করতে পারি, আমি আজকে বেলাল মাওলানা হইতে পেরেছি, আমি আজকে বেলাল ঢাকায় ইমামতি করতে পারি, একটাই পাওয়ার, আমার মার চোখের পানি, মার চোখের পানি। 1 মিনিটে আমি শেষ করে দিব, প্রধান বক্তা এসে পড়ছে। 4 নম্বরে বলে, মা বাবার যে দোয়া নিতে পারবা গো, ওই ব্যক্তিটা মা বাবার খেদমত করতে পারবা, মৃত্যুর সময় ওই ব্যক্তিটার জবান দিয়ে কালিমা নসিব হয়ে যাবে। এইরকম একজন সাহাবী ছিল, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলকামার ঘটনাটা সবাই বাবা জানেন, এইটা বই নাই, আমি শেষ করে দিব। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুর শয্যায় পড়ে গেলেন, আহারে জবান থেকে কালিমা আসতেছে না। একজন সাহাবী ছিলেন, নবীজির একজন সাহাবী। সাহাবায়ে কেরামরা দৌড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, আলকামার জবান থেকে তো কালিমা আসতেছে না, কালিমা আসতেছে না। ডাক দিয়ে বললে, কেন আসে না? নবীজি যাই গেলেন, যাওয়ার পরে দেখে জবান থেকে কালিমা আসে না। ডাক দিয়া বলে, তার কে আছে? মা বাবা কেউ আসেনি? বলে, মা আছে। মাকে ডাক দিয়া হলো, ডাক দিয়া বলতেছে, আলকামার মা, আলকামার জবান থেকে কালিমা আসতেছে না কেন? বলে, আমাকে বড় কষ্ট দিয়েছে। বলে, তাকে মাফ করে দাও। বলে, মাফ করার মতো কষ্ট দেয় না। বলে, এত কষ্ট দিয়েছে? বলে, হ্যাঁ হ্যাঁ, এত কষ্ট দিয়েছে। বলে, রাসূল বলেন, লাকড়ি নিয়ে আসো, আগুন নিয়ে আসো, এই আলকামাকে এখনই আমি আগুনে জ্বালাইয়া দিব। আলকামার মা এই কথা শুই না বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী গো, আমার কলিজার টুকরাকে আমার সামনে পুরাইয়েন না। বলে, যদি তাই না হয়, দুনিয়ার আগুনের ভিতরে পুরাইতে নিষেধ করেন, জাহান্নামের আগুনের ভিতরে আপনার ছেলে পড়বে, আপনি তাড়াতাড়ি আলকামাকে মাফ করে দেন। সব কষ্ট ভুলে গিয়ে আলকামার মা যখন বলে দিলেন, আমি আলকামাকে মাফ করে দিয়েছি, ওই সময় নবী বললেন, আলকামা তুমি কালিমা পড়ো। সঙ্গে সঙ্গে কালিমা পড়ে আলকামা দুনিয়ার জমিন থেকে চলে গেছে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ?
এই হইল মা বাবার দোয়া। বদদোয়া নিলে কিছুই হবে না বাবা, সময় কম, আমি শেষ করে দিতেছি। অনেক বাবাজিরা আছে মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে। মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করলে আখিরাতে যাইতে হবে না, দুনিয়ার জমিনের ভিতরেই বিচার হয়ে যাবে, পঙ্গু হয়ে যাবে, বেইজ্জতি হয়ে যাবে, হয় দুনিয়া থেকে ওই সময় মা বাবা জীবিত থাকবে না, মা আপনি আর সুযোগ থাকবে না। যাই হোক, বড় ভাই আছে পিছনে, অল্প সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মা বাবার খেদমত করে কবরে যাওয়ার তৌফিক দান করে। সকলে বলি আমিন।